হচ্ছে জিমিন। আমি কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমি কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করি, কারণ আমার বাড়ি থেকে কলেজের দূরত্বটা অনেকটাই, তাই হোস্টেলে থাকি। তবে 2 দিন আগে বাড়ি ফিরে এসেছি, কারণ আজ আমার দিদি তের বিয়ে। আমি তো খুবই এক্সাইটেড নতুন জিজুকে দেখার জন্য। যদিও দিদি আমাকে ছবি দেখাবে বলেছিল, কিন্তু আমি দেখতে চাইনি, কারণ আমি একেবারে সামনাসামনি দেখতে চাই। বাড়িতে প্রচুর মানুষের সমাগম বিয়ে উপলক্ষে। আমি আর বাকি কাজিনরা মিলে মজা করতেই ব্যস্ত। দিন শেষে আমার জিজু বিয়ে করতে এলো। আমি দৌড়ে সেদিকেই যাচ্ছি যেদিকে জিজুকে বসানো হয়েছে। ভিড় ঠেলে একটু সামনে এগোতেই আমি তো পুরোই অবাক, কারণ সামনে বর বেশি বসেছিল আমার বয়ফ্রেন্ড জাঙ্কুকদা। আমার দুনিয়াটা পুরো থমকে গেছিল জাঙ্কুকদাকে দেখে। প্রায় 10 মিনিট আমি সেখানে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। সামনে এগোনোর মতো কোনো শক্তি ছিল না আমার মধ্যে। হঠাৎ করেই আমার এক কাজিন ডেকে উঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল জিজুর সাথে আলাপ করে আসি। আমি কিছু বলার আগেই সে টেনে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করালো জাঙ্কুকদার সামনে। জাঙ্কুকদা আমাকে দেখে তো পুরোই অবাক হয়ে যায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসি, আর আমি রুমে এসে বাইরে যাই না। পরের দিন সকালে দিদি বিদায়ের সময় আমি দিদিকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি। তখনই দিদি আমাকে বলে তার সঙ্গে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আমি তো কিছুতেই যেতে চাইছিলাম না, কিন্তু দিদির জোরাজোরিতে আমাকে যেতেই হয়। আমি শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছি। দিদির শাশুড়ি মা দিদিকে বরণ করছে। বরণ করা শেষ হলে আমরা বাড়িতে প্রবেশ করি। দিদিকে নিয়ে জাঙ্কুকদার কাজিনরা জাঙ্কুকদার রুমে নিয়ে যায়, যে রুমটা আমার হওয়ার ছিল, কিন্তু আজ সেটা দিদির। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছিলাম। তখনই পেছন থেকে এক পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। আমি পেছনে ঘুরে তাকালাম। এক অপূর্ব সুদর্শন পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। সেই ব্যক্তি আমার সামনে এসে বলতে শুরু করে, হাই, আমি সুগা, আমি জাঙ্কুকদার ছোট ভাই। আমি ব্যক্তিটাকে চিনতে পারলাম, কারণ জাঙ্কুকদার সাথে রিলেশনে থাকার সময় তিনি অনেকবার তার ভাইয়ের কথা বলেছিলেন। যদিও কোনোদিন তাকে দেখিনি, তবে তার কথা অনেক শুনেছি আমি জাঙ্কুকদার মুখে। আমিও ভদ্রতার খাতিরে তার সাথে আলাপ করলাম। তারপর তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এতটা রাস্তা জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুবই ক্লান্ত। যান, রুমে গিয়ে রেস্ট করুন। আসলে আমি কোন রুমটাতে থাকবো সেটা কেউ দেখিয়ে দেয়নি। ও আচ্ছা, ঠিক আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই বলে সুগা জিমিনের ব্যাগটা নিয়ে উপরে উঠতে থাকে। জিমিনও সুগার পিছন পিছন উঠতে থাকে। একটা রুমের সামনে এসে সুগা দরজাটা খুলল। তারপর রুমে ঢুকে একটা জায়গায় জিমিনের ব্যাগটা রেখে দেয়। তারপর জিমিনকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে এটা হলো তোমার রুম, তুমি এবার ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। এই বলে সুগা রুম থেকে বেরিয়ে যায়। জিমিনও ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়ে। শুয়ে শুয়ে কান্না করতে থাকে আর ভাবতে থাকে যে কি এমন হলো যার জন্য জাঙ্কুকদা বিয়ে করে নিল। একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। অনেকক্ষণ ভাবার পরেও জিমিন কোনো উত্তর খুঁজে পেল না। তাই জিমিন ঠিক করলো যে সব প্রশ্নের উত্তর সে জাঙ্কুকদাকে জিজ্ঞেস করবে। তেরটাকে জিমিনের ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে তের দিকে তাকালো জিমিন। তখন তে বলল, কিরে, আর কত ঘুমাবি? রাত হয়ে গেছে, সবাই খেতে বসেছে, তোকে খাওয়ার জন্য ডাকছে, চলে আয় তাড়াতাড়ি। এই বলে তেও রুম থেকে চলে যায়। জিমিন উঠে বসে এবং বাইরের দিকে তাকিয়ে দেখে বাইরেটা পুরো অন্ধকার। ইস, আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। না, তাড়াতাড়ি করে নিচে যাই, সবাই মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। তারপর জিমিন তাড়াতাড়ি করে নিচে চলে যায়, আর নিচে গিয়ে দেখে সবাই খাওয়ার টেবিলে বসে বসে তার জন্যই অপেক্ষা করছে। জিমিন গিয়ে সুগার পাশে চেয়ারে বসে, আর জিমিনের বিপরীতে ছিল জাঙ্কুক আর তে। জিমিন এক দৃষ্টিতে তাকিয়েছিল তাদের দিকে, আর মনে মনে ভাবছিল, আচ্ছা, জাঙ্কুক তার পাশে জায়গাটা আমার হওয়ার কথা ছিল। জিনের ডাকে জিমিনের ঘোর কেটে যায়। জিমিন মা, তুমি কি খেতে বেশি ভালোবাসো?
কেন আন্টি? না, আমি তোমাকে ওটাই রান্না করে খাওয়াবো। আমি মোটামুটি সবই খেতে ভালোবাসি। আপনি যেটা আমাকে রান্না করে খাওয়াবেন আমি সেটাই খাবো। তারপর জিমিন খাওয়া দাওয়া শেষ করে সবার উদ্দেশ্যে বলে, আমি একটু ছাদে যাচ্ছি। তারপর সে ছাদে চলে যায়। একা একা ছাদের এক কোণে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে। ঠিক তখনই পিছন থেকে জাঙ্কুক এসে বলে, জিমিন, আই এম সরি, আমি তোমার সাথে এটা করতে চাইনি। করতে চাননি জাঙ্কুকদা? তাহলে আমাকে কিছু না বলে আপনি বিয়ে কেন করলেন? আজ যদি দিদির সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে হতো তাহলে তো আমি জানতেও পারতাম না। আমার কি অপরাধ ছিল যার কারণে আপনি এরকম করলেন? বলুন জাঙ্কুকদা, বলুন। আসলে জিমিন, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। ওটা তো একটা ডেয়ার ছিল। বন্ধুদের সাথে বাজি ধরে তোমার সাথে রিলেশনে গেছিলাম। আর তোমার দিদিকে আমি অনেক দিন আগে থেকেই ভালোবাসতাম। একবার বন্ধুদের সাথে নদীর ধারে বেড়াতে গেছিলাম, আর সেখানে প্রথম তোমার দিদিকে দেখেছিলাম। আর সেই দিনই তোমার দিদির মায়ায় পড়ে গেছিলাম। তারপর থেকেই তোমার দিদিকে অনেক খোঁজাখুঁজি করেছি, আর অবশেষে তাকে পেয়েছি। আর যেন সে না হারিয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলেছি। আমি এই কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের চাপের কারণে বলে উঠতে পারিনি। তবে ভেবেছিলাম বিয়ের পরেই তোমাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তার আগেই তোমার সাথে আমার দেখা হয়ে যায়। জিমিন, আমি জানি তোমার সাথে আমি অন্যায় করেছি, তবুও বলছি আমাকে ক্ষমা করে দিও। আর ভালো কারোর সাথে নতুন জীবন শুরু করো। আমি তোমাকে খুশিতে দেখতে চাই। জাঙ্কুকদা, আপনি এতদিন আমার সাথে নাটক করেছিলেন। আপনি পাঁচটা বছর ধরে আমার সাথে মিথ্যে ভালোবাসার সম্পর্কে ছিলেন। বাহ জাঙ্কুকদা, বাহ। আমি কল্পনাও করতে পারছি না যে আপনি বন্ধুদের সাথে বাজি ধরে কারো অনুভূতি নিয়ে খেলবেন। আপনি চলে যান, আমার চোখের সামনে থেকে আপনি চলে যান। আপনার মুখও দেখতে ইচ্ছে করছে না আমার। আমার মনে আপনার জন্য যে ভালোবাসা ছিল সেটা আজ থেকে ঘৃণায় পরিণত হয়েছে। আর একটা কথা শুনে রাখুন, আপনি আমাকে ঠকিয়েছেন, তার মানে এটা ভাববেন না যে আমি ভেঙে পড়ব। আমি বিয়ে করব, আপনার থেকে 1000 গুণ ভালো ছেলেকে আমি বিয়ে করব, আর আপনাকে দেখিয়ে দেব আমি কত ভালো আছি তার সাথে। জিমিন, তুমি চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবেন না। চলে যান এখান থেকে। তারপর জাঙ্কুক চলে যায় সেখান থেকে, আর জিমিন ছাদের উপর বসে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। পরদিন সকালে যখন সবাই ব্রেকফাস্ট করতে ব্যস্ত, তখনই সেখানে সুগা আর জিমিন ছিল না। তাই বাড়ির কাজের লোককে ডেকে পাঠানো হয় তা ওদের ডাকার জন্য, কিন্তু কাজের লোক এসে জানায় তারা দুজনেই রুমে নেই। এই কথা শুনে বাড়ির সবাই দুশ্চিন্তা করতে শুরু করে। ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। বাড়ির কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়, আর ভেতরে ঢুকে আসে সুগা আর জিমিন। তাদের পরনে ছিল বর আর বউয়ের পোশাক। তাদের এরকম সাজা দেখে চিন্তা পুরোই অবাক হয়ে যায়। সুগা আর জিমিনের সামনে এসে প্রশ্ন করে, তোরা এইভাবে কেন? আর এতক্ষণ তোরা কোথায় ছিলি? মা, আমরা বিয়ে করেছি। কি? তোরা সকাল সকাল সবার সাথে মজা করছিস তাই না ভাই? না দাদা, আমি কোনো মজা করছি না, আমরা সত্যি বিয়ে করেছি। সুগা বাবা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি যা বলছি সবই ঠিক বলছি। আমি আর জিমিন বিয়ে করেছি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করে নিয়েছি। এবার তোমাদের যদি মানতে অসুবিধা হয় ঠিক আছে, তাহলে আমরা এখানে থাকবো না, চলে যাবো এই বাড়ি থেকে। না না বাবা, তোদেরকে কোথাও যেতে হবে না, আমরা তোদেরকে মেনে নিয়েছি। আরে তুমি জিমিনের বাড়ির লোকের সাথে কথা বলো। তারপর আরেম তে আর জিমিনের বাবা মাকে ফোন করে সবটা বলে। সবটা শুনে তারা দৌড়ে সেখানে চলে আসে। ইয়ঞ্জন এসে ঠাস করে একটা থাপ্পড় মারে জিমিনের গালে এবং বলতে শুরু করে, মুখপুরি, এই বিয়েটা কেন করলি? আর আমাদেরকে আগে জানাতে পারিসনি? এইভাবে না বলে বিয়েটা কেন করলি বল? ইয়ঞ্জন আবারও একটা থাপ্পড় মারতেই যাবে, তার আগে সুগা এসে হাতটা ধরে ফেলে এবং বলে, দেখুন, আমরা যথেষ্ট বড় অ্যাডাল্ট, আমাদের লাইফের সব সিদ্ধান্ত আমরা নিতে পারি,
তাই ওকে মারবেন না। আর এখানে আমারও দোষ আছে, মারতে হলে আমাকেও মারুন। তারপর জিন এসে বলে, আপনি জিমিনকে মারবেন না প্লিজ, আমরা এই বিয়েটা মেনে নিয়েছি। আমি তো ওদের দুই বোনকে পেয়ে খুবই খুশি, আজ আমার সংসারটা পূর্ণ হয়ে গেল। জাঙ্কুক সুগাকে বলে জিমিনকে রুমে নিয়ে যাওয়ার জন্য। তারপর সুগা জিমিনকে রুমে নিয়ে যায়। রুমে আসার পর জিমিন বলে ওঠে, আপনি মিথ্যে কথা কেন বললেন সবাইকে? কি মিথ্যে কথা বলেছি? এই যে আমরা নাকি দুজন দুজনকে ভালোবাসি তাই জন্য বিয়ে করেছি। হ্যাঁ, ঠিকই তো বলেছি। কি ঠিক বলেছেন মানে? শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবও না। আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে। জানি তুমি আমাকে ভালোবাসো না, তবে খুব তাড়াতাড়ি তুমি আমাকে ভালোবাসবে। এইসব ভুল কথা আপনাকে কে বলেছে? আমার মন। ও, তাহলে শুনে রাখুন, এই জীবনে আমি কোনোদিন আপনাকে ভালোবাসবো না। এই বলে জিমিন টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। জিমিন চলে যাওয়ার পরেই জাঙ্কুক রুমে এসে সুগাকে বলে, সুগা একবার ছাদে আয় তো। আচ্ছা দাদা, তুমি যাও, আমি যাচ্ছি। ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর সুগা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে জাঙ্কুক বলতে শুরু করে, তুই জিমিনকে কেন বিয়ে করেছিস? নিচে তো সবাইকে বললাম যে দুজন দুজনকে ভালোবাসি। সবাইকে মিথ্যে কথা বলেছিস, আমি সবটা জানি। একটু আগে তোর আর জিমিনের সব কথা আমি শুনেছি, তাই আমাকে একদম মিথ্যে বলবি না। আমি জিমিনকে বিয়ে করেছি পাপের প্রায়শ্চিত্ত করতে। মানে? তুমি ওর সাথে যে অন্যায়টা করেছো তার জন্যই আমি ওকে বিয়ে করেছি। জাঙ্কুক অবাক হয়ে সুগার দিকে তাকায়। তুমি ভাবছো আমি কি করে জানলাম? তাহলে শোনো, সেদিন যখন তুমি আর জিমিন ছাদে দাঁড়িয়ে কথা বলছিলে তখন আমি সবই শুনেছি। ছি দাদা, আমি ভাবতেও পারিনি তুমি এরকম একটা কাজ করতে পারো। তুমি জানো, তুমি চলে যাওয়ার পরে জিমিন ছাদে বসে বসে পাগলের মতো কান্নাকাটি করছিল। ওর চোখের জল আমি সহ্য করতে পারিনি, তাই আমি ওকে বিয়ে করেছি। এবং আমি ঠিক করেছি দুনিয়ার সব সুখ এনে দেবো। তুমি যতটা না ওকে কষ্ট দিয়েছো তার থেকে 3 গুণ সুখ এনে দেবো আমি ওকে। কথাগুলো শেষ করে সুগা নিচে চলে যায়, আর জাঙ্কুক ছাদে তখনও দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুগা তুই যা করেছিস ভালোই করেছিস। আমি জানি তুই জিমিনকে খুবই ভালো রাখবি, কারণ তোর চোখে জিমিনের প্রতি ভালোবাসা দেখেছি আমি। দেখতে দেখতে 1 মাস কেটে যায়, তবে এই 1 মাসে সুগা আর জিমিনের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। তবে সুগা হাল ছাড়েনি, সে চেষ্টা করেই যাচ্ছে জিমিনের মন জয় করার জন্য। কাল জিমিনের জন্মদিন, তাই সুগা প্ল্যান করেছে সে বাড়ির সবাইকে তার প্ল্যান সম্পর্কে বলে। দেখো, জিমিনের জন্মদিন, তাই আমি চাই ওর জন্মদিন পালন করতে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোমরা শুধু ওর সাথে কালকের দিনটা এনজয় করে কাটাবে। আচ্ছা, আমরা তো থাকবো, কিন্তু তুই থাকবি না বাবা? না, আমার কাল খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে মা, তাই আমি লন্ডনে চলে যাব। কিন্তু তুই থাকবি না? না মা, আমার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই বলে সুগা উপরে চলে যায়। সুগা চলে যাওয়ার পরে জিন আবারও বলে ওঠে, ছেলেটা এত কিছু প্ল্যান করলো কিন্তু নিজেই থাকতে পারবে না। জাঙ্কুক তো ব্যাপারটা পুরোই বুঝতে পারছে যে কেন সুগা থাকতে চাইছে না। রাতের বেলা যখন সুগা বেরিয়ে যাচ্ছিল তখন জাঙ্কুকের সাথে তার দেখা হয়। সুগা, তুই কেন যাচ্ছিস? থেকে জানা। দাদা, তুই তো জানিস ও আমাকে পছন্দ করে না। আমি ওর একটা গুরুত্বপূর্ণ দিনে ওর সামনে থেকে খারাপ করতে চাই না। ও আনন্দে কাটাক দিনটা। আর হ্যাঁ, ও যেন জানতে না পারে আমি এইসব ব্যবস্থা করেছি, জানলে খুবই রাগ করবে। তারপর সুগা বেরিয়ে পড়ে। পরের দিন সকালে জিমিন ঘুম থেকে উঠে নিচে নেমে আসতেই বাড়ির সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বাড়িতে এত আয়োজন দেখে জিমিন তো অনেক খুশি হয়, কিন্তু এই খুশির আনন্দেও সে একটা কিছু মিস করছিল। সারাদিন বাড়ির লোকের সাথে খুবই আনন্দ করে জিমিন। দুপুরে সবাই একসাথে খেতে বসে। ঠিক তখনই জিমিন প্রশ্ন করলো, আচ্ছা সুগা কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না তো। তখন জিন বলে ওঠে, সুগা তো লন্ডনে গেছে, বললো খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাই যেতেই হবে, তাই জন্য তো কাল রাতে চলে গেছে।
সুগা চলে গেছে শুনে জিমিনের মনটা খারাপ হয়ে যায়। চুপচাপ খাওয়া শেষ করে ওপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে জিমিন নীরবে চোখের জল ফেলতে থাকে, কারণ সে ভেবেছিল সুগা তাকে প্রথম জন্মদিনে উইশ করবে, কিন্তু সুগা তো তাকে না বলেই চলে গেছে। আসলে এই 1 মাসে তার প্রতি সুগার যত্ন ভালোবাসা দেখে জিমিনও সুগাকে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু আজকের করা কাজের জন্য জিমিন আবারও কষ্ট পায়। সন্ধ্যার সময় একটা পার্টির আয়োজন করা হয়, সবাই খুবই আনন্দ করছে, কিন্তু এত আনন্দের মাঝেও জিমিনের চোখে বারবার সুগাকেই খুঁজছিল। তার মনে হচ্ছিল সুগা এক্ষুনি চলে আসবে, কিন্তু জিমিনের ধারণাটা বলছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, তবুও সুগা আসে না। জিমিন সুগার উপর প্রচন্ড অভিমান করে। পরের দিন রাতে সুগা বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে সবার সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে সুগা নিজের রুমে চলে যায়। তারপর সে বিছানার একপাশে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর জিমিন রুমে প্রবেশ করে, আর প্রবেশ করেই দেখে সুগা ঘুমিয়ে পড়েছে। জিমিন রুমে এসে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সুগার পাশে গিয়ে বসে। তারপর এক টান দিয়ে সুগাকে তুলে বসায়। আচমকা এমন হওয়াতে সুগা প্রচন্ড ভয় পেয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে জিমিনকে বলে ওঠে, এটা কি করছো? এইভাবে কাউকে টেনে তুলে? আর একটু হলেই আমার হার্ট ফেল হয়ে যেত। হার্ট ফেল হলে আমি আবার হার্টটাকে পাশ করিয়ে দিতাম। তোমার কি শরীর খারাপ? কি বলছো আবল তাবল? চুপ, একদম চুপ। তারপর জিমিন গিয়ে সুগার 2 পায়ের উপরে বসে পড়ে। এটা কি করছো? তোমাকে বললাম না চুপ থাকতে। তারপর জিমিন সুগার ঘাড়ে জোরে একটা বাইট করে। সুগার চোখ মুখ খিচে চুপ করে বসে আছে। প্রায় 5 মিনিট পরে জিমিন সুগাকে ছাড়লো। তারপর বলল, এটা তোমার শাস্তি। শাস্তি? কিন্তু কেন? আমি কি করেছি? তুমি কাল আমার জন্মদিনে উপস্থিত ছিলে না কেন? আর আমাকে উইশও করনি কেন? আর কোথায় ছিলে সারাদিন? আমি তোমার দিনটাকে নষ্ট করতে চাইনি জিমিন, কারণ আমি থাকলে তুমি খুশি হতে না, তাই চলে গেছিলাম। কে বলেছে আমি খুশি হতাম না? বরং আমি খুবই কষ্ট পেয়েছি, আর ভেবেছিলাম তুমি প্রথম উইশ করবে। তুমি রাগ করবে তাই আমি উইশ করিনি। তোমাকে কে বলেছে আমি রাগ করব? সব আয়োজন করে বাবু নিজেই চলে গেছেন অনুষ্ঠান ছেড়ে। তোমাকে কে বললো আমি আয়োজন করেছি? আমি বাচ্চা না, আমি সবই বুঝতে পারি। তাই কাল সারাদিন কোথায় থাকা হয়েছিল? ফ্ল্যাটে। আমি প্রথম চাকরি পাওয়ার পর ফ্ল্যাটটা কিনেছিলাম, আর কাল সারাদিন ওখানেই ছিলাম। আচ্ছা জিমিন, তুমি এত প্রশ্ন কেন করছো? আমি থাকা বা না থাকাতে তোমার কি কিছু যায় আসে? হ্যাঁ, আমার যায় আসে, কারণ আমি আমি আপনাকে ভালোবাসি। সুগা হতবাক হয়ে এক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে। তারপর জিমিনকে উদ্দেশ্য করে বলল, আমি ভালোভাবেই বুঝতে পারছি তোমার শরীর খারাপ, চলো ডাক্তারের কাছে যাব। সুগা, জাস্ট শাট আপ। আমার শরীর খারাপ হয়নি, আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি। তোমার কেয়ারিং করা, আমার প্রতি ভালোবাসা দেখে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি সুগা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তারপর সুগা ধীরে ধীরে জিমিনকে আরো নিজের কাছে নিয়ে আসে আর বলতে শুরু করে, শুধু ভালোবাসি বললে তো চলবে না, আমার আরো কিছু চাই। এতদিন নিজেকে অনেক সামলে রেখেছি, কিন্তু আজ আর নিজেকে সামলে রাখতে পারছি না। তারপর সুগা জিমিনের ঠোঁটটাকে নিজের দখলে করে নেয়। কিস করতে করতেই জিমিনের পরনে থাকা ড্রেস আর নিজের পরনে থাকা ড্রেস সব খুলে ফেলে। তারপর জিমিনকে বিছানার উপর শুয়ে দেয়। তারপর ধীরে ধীরে গলায় নেমে আসে আর পাগলের মতো কিস করতে থাকে। তারপর সুগা আরো নিচে নেমে আসে এবং সেখানেও চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে। ধীরে ধীরে সুগা আরো গভীরভাবে স্পর্শ করতে থাকে জিমিনকে। এইভাবেই ভালোবাসার মধ্যে দিয়ে তাদের রাতটা পার হয়। পরের দিন সকালে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে সুগা আর জিমিনের ঘুমটা ভেঙে যায়। তারা দৌড়ে নিচে নেমে আসে। নেমে এসে দেখে তে জাঙ্কুকের সাথে ঝগড়া করছে আর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। জিমিন এগিয়ে এসে থেকে প্রশ্ন করে, দিভাই তোমার কি হয়েছে? তে দৌড়ে এসে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, জাঙ্কুক তোর সাথে এত বড় অন্যায় করেছে, তুই আমাকে বলিসনি কেন? অনেক বড় হয়ে গেছিস না তুই, তাই সবকিছু মুখ বুজে সহ্য করেছিস?
জিমিন বুঝতে পারে তে সবটা জেনে গেছে। জিমিন একবার জাঙ্কুকের দিকে তাকায় এবং দেখতে পায় জাঙ্কুক কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। তারপর জিমিন তেকে বলে, দিদি, যা হয়েছে ভুলে যা, আমি এখন সুগার সাথে খুবই ভালো আছি, আর তুই জাঙ্কুক তাকে ক্ষমা করে দে। তারপর তেকে অনেক বোঝানোর পর তে জাঙ্কুককে ক্ষমা করে দেয় এবং তারা চারজনে সুখে শান্তিতে সংসার করতে থাকে। গল্পটা আমি এখানেই শেষ করলাম। জানি না কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করো। ওকে।